আসসালামু আলাইকুম। দুশোস বিশেষ বুলেটিনে আমন্ত্রণ জানাচ্ছি আমি শারমিন খানম পপি। আশা রাখি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। দুশোস বিশেষ বুলেটিন। ১৩ রজব শুভ দিন, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার জন্মদিন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার ১৪২০তম পবিত্র শুভ জন্মদিন উপলক্ষে দুশোস কর্পোরেট কার্যালয়ে মিলাদ মাহফিল ও নেওয়াজ নিমন্ত্রণ। ১৩ রজব ২১ হিজরি ২৬ ডিসেম্বর ৬০১ খ্রিস্টাব্দ শুক্রবার আকিল ইবনে আবু তালিবের স্ত্রী ফাতেমা বিনতে আসাদ কাবা প্রান্তে প্রবেশ করে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে রক্ষক, আমার যন্ত্রণা কমিয়ে দিন। এমন সময় হঠাৎ কাবার প্রাচীর খুলে গেল এবং তিনি যেন কোনো অদেখা বাহিনীর দ্বারা কাবার অভ্যন্তরে প্রবেশ করলেন এবং প্রাচীরটি বন্ধ হয়ে গেল। জগৎ আলো করে কাবা অভ্যন্তরে জন্মগ্রহণ করলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আকিল ইবনে আবু তালিবের কনিষ্ঠ পুত্র, যিনি পবিত্র কাবার অভ্যন্তরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি তার মায়ের সাথে ৩ দিন কাবার ভিতরে অবস্থান করেছিলেন। তৃতীয় দিন তিনি দরজা দিয়ে বেরিয়ে এসে দেখলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে তার জন্য অপেক্ষা করছেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভুক্ত দেখে তার মুখ থেকে প্রথম খাবার দিয়েছিলেন। তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম প্রস্তাব করেছিলেন আলী, যার অর্থ উন্নত মান। এ কারণেই তার নামটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। তারপরে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোত্রীয় চাচা আকিল ইবনে আবু তালিব অর্থাৎ হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার বাবাকে বললেন যে তিনি শিশুটিকে দত্তক নিতে চান। যখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার ৫ বছর বয়স হয়েছিল তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে দত্তক নিয়ে গেলেন। কাবা অভ্যন্তরে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার জন্ম তার মধ্যে উচ্চ আধ্যাত্মিক কেন্দ্র প্রমাণ করার এক অনন্য ঘটনা হিসেবে বিবেচিত। এই জগৎশ্রেষ্ঠ এলমে তাসাউফের দ্বার মহামানবের ১৪২০তম শুভ জন্মদিন ১৩ রজব ১৪৪২ হিজরি ২৬ ফেব্রুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ শুক্রবার মহা অনাড়ম্বরভাবে উদযাপন করা হবে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার পবিত্র শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার অধস্তন রক্তধারা ৪০তম মহাপুরুষ সমকালীন সময়ের অন্যতম আধ্যাত্মিক প্রকৌশলী, দুরন্ত সত্যের সন্ধানে দুশোসের চেয়ারম্যান মহোদয় নারায়ণগঞ্জে দুশোস কর্পোরেট কার্যালয়ে পবিত্র মিলাদ মাহফিল ও দোয়া মাহফিলে অংশগ্রহণের দাওয়াত দিয়েছেন। আমাদের সকল ভক্ত শুভানুধ্যায়ী সহ সকলকে উক্ত মাহফিলে উপস্থিত হয়ে পবিত্র রহমত ও নেওয়াজ গ্রহণের আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।